বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে পবিত্র ঈদুল আজহা, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই সময়ে যাতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের যাত্রা যাওয়া এবং আসা যাতে নিরাপদ করা যায় এবং কোরবানির পশুর চামড়া পরিবহনে যাতে আমরা নিরাপত্তা বিধান করতে পারি, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়, চামড়া সংরক্ষণের জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যাতে দুর্ঘটনা রোধ করা যায়, সার্বক্ষণিক মনিটরিং করা যায়, সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি, জননিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা উঠেছে, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করার, পাওনা নিশ্চিত করার কথা উঠেছে এবং সার্বিকভাবে যানবাহনের ক্ষেত্রে যাতে দুর্ঘটনা রোধ করা যায়, পুরাতন যানবাহন যাতে ব্যবহার না হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা উঠেছে। ফেরি দুর্ঘটনা যাতে রোধ করা যায়, লঞ্চের মধ্যে যে পশু পরিবহন সেটা যাতে বিভিন্ন রকমের হেনস্থার শিকার হয় সেগুলো রোধ করা যায়, এই সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের সচিবগণ এবং সংস্থার প্রধান আর আমাদের মাননীয় ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা কালকের মধ্যে আমরা রেজলিউশন আকারে সবার কাছে দিয়ে দেব। সিদ্ধান্ত তো অনেক হয়েছে, ঈদুল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরের 7 দিন। আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলোর হটলাইন এই রেজলিউশনে থাকবে। পুলিশ ডিপার্টমেন্টের কোনটা, বিআইডব্লিউটিসির কোনটা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কোনটা এবং ফায়ার সার্ভিসের কোনটা এবং সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে। সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি তা হচ্ছে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এখানে অনেক বিষয় আছে, যারা যারা বাস্তবায়নের দায়িত্ব সেই কর্তৃপক্ষ আমরা এখানে নির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়ন কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থা, এসবি সহ আনসার ও ভিডিপি, র্যাব, পুলিশ কমিশনার, সকল ডিআইজি, সকল রেঞ্জ, হাইওয়ে পুলিশের যে রেঞ্জ আছে, জেলা প্রশাসক সকল এবং এসপি সকল অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যারা রিলেটেড, সাথে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বিজিবি, কোস্টগার্ড, নৌ পুলিশ সবাই থাকবে। আর কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে একই। এখানে সিটি কর্পোরেশনগুলোর বিভিন্ন সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। ঢাকা উত্তরে 15টা, দক্ষিণে 11টা এবং অন্যান্য মেট্রোপলিটনে 127টা, এই ডিএমপি সহ। জেলা পর্যায়ে 4259টা। এটা এখন পর্যন্ত পশুর হাটের ইজারা নির্ধারণ করা হয়েছে, তারা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত। এই সমস্ত জায়গায় নিরাপত্তা বিধান করা এবং সাথে সাথে এখানে জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো স্থাপন করা, বুথ স্থাপন করা। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকগুলোকে তাদের নির্দেশনা দিবে যাতে তারাও সক্রিয় থাকে। ইজারাদারদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন নিজেরা জাল নোট শনাক্তকারী করণের যে মেশিন সেটা বাজারে অ্যাভেলেবল সেগুলো সংগ্রহ করে
এবং সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ সকলেই যেন পশুর হাটগুলোতে পর্যাপ্ত আলোক মানে লাইটিংয়ের ব্যবস্থা করে পর্যাপ্ত, আর ক্ষেত্রমতে সিসিটিভি ক্যামেরা যেন এনশিওর করে, সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের আনসার বাহিনীর একটা ভূমিকা আছে। সমস্ত পশুর হাটগুলোতে রিকোয়ারমেন্ট মাফিক আমরা এমবডিড আনসার সরবরাহ করতে পারবো, সেই সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে চাহিদা দিতে হবে সে সমস্ত ইজারাদারদেরকে অথবা স্থানীয় কর্তৃপক্ষকে। আর চাঁদাবাজি, কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে। যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় মনে হয় এটা আপনারা হটলাইন নাম্বারগুলো পাবেন, কোন মন্ত্রণালয় কোন সংস্থা কোন নাম্বারে হটলাইন দিয়েছে। সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, ফায়ার সার্ভিসেরও আমরা এখানে একটা হটলাইন দিয়েছি 102। ফায়ার সার্ভিসও তৎপর থাকবে যে কোনো রকমের সড়ক মহাসড়কে শহর এলাকায় যানজট এবং দুর্ঘটনা হ্রাসের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেখানে পুলিশের পক্ষ থেকে স্পিড গান ব্যবহার করা হবে, রেকার রাখা হবে, আর যাতে সড়ক মহাসড়কগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার পটহোলস যেগুলো আছে রিপেয়ার করে এটাকে ঈদ যাত্রায় যাতে নিরাপদ করা যায় সড়ক চলাচলের জন্য, সেই ব্যবস্থা সড়ক মন্ত্রণালয় নেবে এবং ক্ষেত্রমতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই উদ্যোগ গ্রহণ করছে। আর বিআইডব্লিউটি এর ক্ষেত্রে যেহেতু তারা এই লঞ্চ তারপরে জলযান সমস্ত বিষয়ে তারা এটা ডিল করে, তাদের একটা হটলাইন এখানে দেয়া আছে 16113। আর শিল্প এলাকায় যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়, গার্মেন্টস শ্রমিকদের যাতে ঈদের আগে বেতন বোনাস দেয়া হয়, সেই জন্য গার্মেন্টস মালিক সমিতির যে সভাপতি তিনি এসেছিলেন, তাদের সংগঠনের বিকেএমই এর মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছিলেন, তাদেরকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে, আর শ্রমিক ফেডারেশনের যারা এসেছিলেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং অন্যান্য শ্রমিক কর্তৃপক্ষের যারা অ্যাসোসিয়েশনের নেতা তারাও বক্তব্য রেখেছেন। আমরা অনুরোধ করেছি সবাই মিলে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংক, শ্রমিক ফেডারেশন সবাই মিলে ঈদের আগে যাতে কোনো শ্রমিকের বেতন অনাদায়ী না থাকে, মানে আদায় করা হয় বেতন বোনাস, সেই ব্যবস্থা করতে। কিছু কিছু সিক ইন্ডাস্ট্রিজ আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ইতিমধ্যে, সেই ক্ষেত্রে কী করা যায় তারা এটা সুসমন্বয় করে ব্যবস্থা করবে। আর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ে আরেকটা মিটিং হবে, সেটা ট্যানারি মালিকরা আজকেও এসেছিলেন, ট্যানারি মালিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বসে একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করে পত্রপত্রিকায় সেটা প্রচার করবে, চামড়ার মূল্য, ন্যায্য মূল্য, সেটা পরবর্তীতে তারা জানাবে। আর অন্যান্য যেগুলো সার্ভিস সেক্টর আছে, বিদ্যুৎ, পানি এবং অন্যান্য গ্যাস সেক্টর, তাদেরকে সার্ভিস যাতে স্বাভাবিক রাখে সেই অনুরোধ করা হয়েছে। আর ঈদের জামাতে প্রয়োজনীয় নিরাপত্তা, মোবাইল কোর্ট পরিচালনা এবং অন্যান্য প্রচার করা হবে, যেটা আমরা ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং করেছিলাম, সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, আপনারা জানেন, আমিও কথা বলেছিলাম। তাতে করে আমরা যেটা ব্যবস্থা গ্রহণ করেছি, এটা বাণিজ্য মন্ত্রণালয় অথবা শিল্প মন্ত্রণালয়, আমার মনে হয় এটা বাণিজ্য মন্ত্রণালয়ই করছে, শিল্প মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্টতা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী 20 কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা, শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের জন্য, এবং সাথে সাথে তাদের যেটা মোটিভেশনাল ওয়ার্ক, যেটা প্রচারণা করবে, সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেয়া হয়েছে, টিএনও, ডিসি, তাদেরকে সমন্বয় করে সেটা ক্যাবিনেট ডিভিশন থেকে সেই প্রচারণার জন্য অনুশাসন দেয়া হয়েছে। যেমন
মাদ্রাসাগুলোতে এতিমখানাগুলোতে যারা চামড়া সংগ্রহ করে প্রায় বেশি, এবং ব্যক্তি পর্যায়েও যাতে প্রচারণাটা দেয়া হয় যে কোরবানির পশুর চামড়া খুলে নেয়ার পরের 2 ঘন্টার মধ্যে যাতে লবণ দিয়ে সংরক্ষণ করে, তাহলে চামড়ার গুণগত মানটা ভালো থাকে। সেইটার জন্য ইমামদের মাধ্যমে সমস্ত মসজিদে সেই প্রচারটা দেওয়ার জন্য এবং মুসল্লি সহ সবাইকে অনুরোধ করার জন্য সেটা ধর্ম মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এটার একটা ন্যারেটিভ যে প্রচারপত্রটা কী হবে সেটা কন্টেন্টটা রেডি করে আমরা ধর্ম মন্ত্রণালয়ের কাছে আমরা দেব, সেই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই কন্টেন্টটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে এবং এইভাবে প্রচারণার জন্য ইসলামী ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় আরও যারা সংশ্লিষ্ট তারা জনগণের মধ্যে এটা প্রচার করবে। তো এইভাবে আমরা সমস্ত সিদ্ধান্ত নিয়েছি। আরও অনেকগুলো বিষয় আছে, এই মুহূর্তে আমি সবগুলো রেজলিউশন আমার সামনে এখনও ফাইনাল করা হয় নাই বলে বলতে পারি না। আরও কিছু বিষয় আছে যেগুলো আপনারা কালকে রেজলিউশন প্রকাশ হলে হয়তো আপনারা হাতে পেয়ে যাবেন। মাননীয় বিরোধী দলের নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। আমরা গত 30শে এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরও অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য, মাদক এবং অন্যান্য জুয়া টুয়া সব সহ যারা অস্ত্রধারী অবৈধ দাগি আসামি তাদেরকে গ্রেফতার করার জন্য। বিশেষ করে আমরা এখানে মাদকের উপরে গুরুত্ব বেশি দিয়েছি এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে যে সন্ত্রাসীদেরকে দাগি আসামিদেরকে গ্রেফতার করতে পারি তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। প্রতিনিয়ত সেই তালিকাটা আপনাদের সামনে প্রকাশ করে, বিশেষ করে ডিএমপি দেয়, সারা দেশেরটা পুলিশ হেডকোয়ার্টার দেয়, জেলা থেকে এসপি সাহেবরা দেন। আমাদের কাছে এটা বাধ্যতামূলক আমরা করেছি যে কোন দিনের কী অভিযানে কী অগ্রগতি হয়েছে একদম ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে রিপোর্ট প্রদান করে। সেই তালিকাটা আপনাদের মাধ্যমে আমার মনে হয় বিরোধী দলীয় নেতার কাছে যেতে পারে বা পত্রিকায় আমরা প্রকাশ করতে পারি আরও বেশি করে। কোথায় চাঁদাবাজি বৃদ্ধি পেলো সেই তালিকাটা পেলে ব্যবস্থা নেব। আর দ্বিতীয় কোয়েশ্চেন কি? আপনার কাছে কি খতিয়ান আছে যে অত্যাচার শুরু হয়েছে? গণমাধ্যমে ওভাবে আসে নাই, কিছু সোশ্যাল মিডিয়াতে পুরানো চিত্র দিয়ে এসছে। আচ্ছা, আমরা আমাদের এখানে ডিপ্লোম্যাটিক মিশন আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। আমরা সীমান্ত পাহারা দিই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে পশ্চিম না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। এই বিষয়ে তো আমি গতকালকে কথা বলেছি। বাংলাদেশের সার্বভৌমত্ব আরেকটি দেশের সার্বভৌমত্ব, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোভারেইন ইকুয়ালিটি। আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ বর্ডারে বা ইন্ডিয়ান বর্ডারে তারা কিছু করতে চায় কিনা। সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা কথা বলবে, সেটার সাথে সংশ্লিষ্ট নই আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। আমার দায়িত্ব হচ্ছে যে বর্ডারে নিরাপত্তা নিশ্চিত রাখা এবং যাতে কোনো রকমের পুশিং না হয় সেটার ব্যবস্থা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় সমুন্নত রাখা। তবে আমরা সতর্ক আছি, বিজিবিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি অনেক আগে। ধন্যবাদ।
কখনো কোরবানিতে আছি, কখনো আবার সীমান্ত, কখনো আবার বিরোধী দলে কি করে। মাননীয় মন্ত্রী, চামড়া পাচার রোধে আপনি দুই ধরনের নির্দেশ দিয়েছেন, আর আপনি আরেকটা কথা বলেছেন, চাঁদাবাজি। গরু যখন কুরবানি হয় তখন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে ঢাকায় গরু ঢুকে ট্রাকে করে, সেই ট্রাকে যে চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজি বন্ধে আপনি কোন ধরনের নির্দেশ দিয়েছেন? চাঁদাবাজি যাতে না হয় সেজন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি অন ক্যামেরা দিয়েছি। সিভিল ড্রেসে থাকবে, গোয়েন্দা সংস্থা থাকবে, কোথাও কারো নজরে যদি আসে সেটা আমরা হটলাইন দিয়েছি, হটলাইনে জানাবে, আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, চামড়া পাচার রোধে কি নির্দেশ দিয়েছেন? চাঁদা পাচার হবে না, নির্দেশনার কি আছে? মাননীয় মন্ত্রী, আমরা কি নির্দেশ দিই চাঁদা পাচারের জন্য? কথা হলো চামড়া পাচার যাতে না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। মাননীয় মন্ত্রী, সেটা স্বাভাবিক, সেটা নির্দেশনার কোনো বিষয় নয়, এটা সেট রুলস। বঙ্গোপসাগরের উপর দিয়ে ইন্ডিয়া যে অগ্নি-5 পরীক্ষা চালিয়েছে, আমি জানি না, তুই জানিস। মাননীয় মন্ত্রী, আমার একটা পুলিশ কানেকশনে একটা ছিল, 107 জন পুলিশকে পদক দেওয়া থেকে বিরত রাখা হবে। এইটার ব্যাপারে কি সিদ্ধান্ত আপনার?